يتقصف عليه نساء المشركين وأبناؤهم আবু বকর সিদ্দিকের প্রকাশ্য নামাজ আর প্রকাশ্য কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফের মুশরিকদের নারী তাদের সন্তানরা ভিড় জমানো শুরু করে দেয়। ওই যে টেনশন করছে ওই টেনশনই বাস্তবে রূপ নিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ ছিলেন। কানা আবু বকরিন রাজুলান বাক্কাআন লা ইয়ামলিকু দামআহু হিনা ইয়াকরাউল কুরআন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রচুর কাঁদতে পারতেন, তিনি প্রচুর কান্না করতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না সংবরণ করতে পারতেন না যখন কোরআন তেলাওয়াত করতেন। নারীরা, কন্যারা, সন্তানরা আশ্চর্য হয়ে তাকায়া থাকতো, একটা মানুষ এত কাঁদতে পারে কিভাবে। তারা ভিড় জমাইত। কুরাইশের কাফের যারা তাদেরকে বিষয়টা ভাবিয়ে তুলল। ফারসালু ইলা ইবনি দাগিনা। ইবনু দাগিনা ওই যে নিরাপত্তা দিছে তাকে ডাকলো। ডাকার পর বলল, শর্ত ছিল কি, হলো কি? আবু বকরকে তুমি গিয়ে বলো যদি ইবাদত করে ঘরে তাহলে ঠিক আছে, আর যদি প্রকাশ্যে ইবাদত করে তাহলে তার নিরাপত্তা তুমি উঠায় নাও। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আবু বকর, শর্ত ছিল আপনি ঘরে ইবাদত করবেন, এখন তো প্রকাশ্যে ইবাদত করা শুরু করেছেন, হয়তো আমার নিরাপত্তা ফিরিয়ে দেন, না হয় ঘরে ইবাদত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ। আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আমি আল্লাহর নিরাপত্তায় আমি সন্তুষ্ট আছি। প্রকাশ্যে ইবাদত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, উরিতু দারা হিজরাতিকুম, তোমাদের হিজরতের জায়গাটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম রাআইতু সাবখাতান দারা নাখলিন বাইনা লাবাতাইন, দুই প্রান্তের মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা। মনে হচ্ছে মদিনায় তোমাদের হিজরতের জায়গাটা হবে। আবু বকর, তুমি অপেক্ষা করো। নবী বলতেছেন, আল্লাহ মনে হয় অতি তাড়াতাড়ি আমাকে হিজরতের আদেশ করবেন, আর তুমি হবা আমার হিজরতের সাথী। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা বাহন পালতে লাগলেন। 4 মাস বাবলা গাছের পাতা খাওয়াইলেন। এক বাহনে তিনি মদিনায় রওনা করবেন, আরেক বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহনে চড়ে তারা দুজন একসাথে মদিনায়